আর কোনো কিছু ধরতেছে না। এই পোলাটাই কি শুরু করছে? 3টা মাস ধরে কোনো টাকা পয়সা পাঠাইতেছে না, খালি কয় কোম্পানির মধ্যে এই ঝামেলা হয়েছে, এই ঝামেলা হয়েছে। এই কোম্পানির ঝামেলা, তাহলে অন্য কোম্পানি যা, বাড়ি থেকে টাকা পয়সা পাঠা লাগবো না? মাস শেষে টাকা যদি হাতে না আহে তাহলে কি আর ভাল লাগে? বৌমা কিছু কইবেন আম্মা? তোমার হাতে এখনো হাড়ি পাতিল রান্নার যাও নাই? আসলে আম্মা হাড়ি পাতিলগুলো কেবল ধুইলাম তো, এই তো হাড়ি পাতিলগুলো রাইখা এখনই রান্না বসাবো। বেলা কয়টা বাজে? কয়টা বাজে বেলা? তুমি এখন যাবা রান্নার নিয়ে খাবার দিবা বেলা 1টা বাজে। এই তোমার কোনো আক্কেল জ্ঞান নাই? বজের কাম কি? ফজরে আজানের পরে নামাজ কালাম পড়ে ঘর দরজা হুড়বো, রান্না বাড়ি শুরু করবো, আর তোমরা বেলা 10টা পর্যন্ত এবার চেঙ্গি মেরে হয়ে থাকো। 1টা বাজে যাবা রান্নার নিয়ে খাবার দিবা কয়টায়? সন্ধ্যায়। আসলে আম্মা আমি তো প্রত্যেকদিন সকালবেলায় উঠি, বাড়িতে অনেক কাজ কাম না, এইগুলা করতে করতে দেরি হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই রান্না বসাইতেছি। হয়েছে হয়েছে, আর অজুহাত দেখা না গুনা, একটা কথা মাটিত বরবার না, খাবলা মারিয়া যায় তোরে। যাও তাড়াতাড়ি রান্না বাও। আম্মা কি ব্যাপার? মুখটার আবার পেশাল হান বানাইছো, কি হয়েছে বাবা? কি হয় নাই তাই কও। তোমার কতদিন আগে কয়ে রাখছি যে একটা মোটরসাইকেল কিনে দিবে, এখন পর্যন্ত তো আর খবর নাই। আমার বন্ধু বান্ধবরা রাস্তায় মোটরসাইকেল চালায়, আজকে এক বন্ধুর মোটরসাইকেলের পিছনে বসছিলাম, হালারা তো নিয়ে গেল না, আমার কি হমাটাই না করলো। আবার না ভালো, তুই মাথা গরম করিস না। এই যে দেখ, আমার হাতে টিয়া পয়সা নাই, এর নিকে কিনতে দেরি হইতাছে, তাই তুই কোনো চিন্তা করিস না। তোর বাইরে কমু আজকে ফোন দিয়া যেমনি পারো টিয়া পাঠাবার নিকে, আমি 1 সপ্তাহের মধ্যে তোর গাড়ি কিনে দেবো। তাও আব্বা মন খারাপ করিস না, তুই মন খারাপ করে থাকলে কি আমার ভালো লাগে ক? হ্যাঁ আমার ভালো লাগে। দেখো আম্মা, আমি তোমার 7 দিন টাইম দিলাম, 7 দিনের ভিতরে তুমি 4B গাড়িটা আমার কিনা দিবে। আর যদি না কিনা দাও, বাড়ি ঘর যা আছে আমি সব পুরা ছান খান করে হালা দিব। সর্বনাশ সর্বনাশ, এই বাড়ি ঘরের মধ্যে আগুন যদি গেলে ধরা দেয় তাহলে তার উপায় নাই। ফোন দে নই, বড় পোলার আগে ফোন দেই। বুঝছি, ফোনটা বন্ধ করেছিস তাই না? ফোন বন্ধ করছিস কি কারণে জানি না, ফোন দিলেই তো টের কথা কো, মোটে পয়সা পাঠা লাগবো, এর জন্য ফোন বন্ধ করে রাখছস। কয়দিন বন্ধ করে রাখা হারবি? হ্যাঁ, এই সংসারে কতটি মানুষ, এগুলা কি খায় বাসে, ঘাস খায় না কি খায়, এগুলার তো ঘুষ খবর বিদেশ থেকে নিবি না, এটা কি মাথায় থাকে? আমার মনে হয় বৌমার নগে গোপনে গোপনে কথা হয়, তা নইলে ফোনটা বন্ধ করবো কে? আরে আমাকেও খোঁজ খবর না নেক, বোর খোঁজ তো নিব। বুঝছি, শয়তানটারে ধরলেই কামাবো। বৌমা, ওই বৌমা। আরে তোর দোকানের টাকা কি আমি দেইনি? হ্যাঁ, আমার পুলা যখন টাকা পাঠাইছে তখনই তো তোর টাকা পরিশোধ করে দিচ্ছি। আরে পুলা এখন সমস্যায় পড়ছে, তাই আমার দিতে একটু দেরি হচ্ছে। আরে বেটা, তোর টাকা কি আমি মাইরা খাবো? হ্যাঁ দাঁড়াও, কি হয়েছে? কার সাথে চিল্লাচিল্লি করো? আর কইস রে মা, ওই সালামের দোকানে গেছিলাম ওটা সদাই নিতে, সদাই আনতে গেছি, পয়সার জন্য কতটি কথা যে শোনাইলো যে বলার মতো না। আরে ছেলেটা টাকা পাঠাইলে তো তোর টাকা দিয়েই দেবো, তোর টাকা কি আমি মেরে খাবো? তা তুই কই যাস? এই তো আব্বা, মিমাগর বাইরে গেছিলাম বই আনতে। না মা, তোমার তো এইভাবে দিন দুপুরে একলা একলা ঘোরা ঠিক না। তুমি জানো না তোমার বিয়ের সম্বন্ধ হয়ে রয়েছে, পাত্রপক্ষের কেউ যদি দেখে যে তুমি এই দিন দুপুরে ঘোরাফেরা করো, তাহলে কি তারা নিতে চাইবো? আব্বা তুমি জানো না আমি কি রকম মেয়ে, আমি কাজ ছাড়া কি কোনো জায়গায় যাই? একটু কাজ ছিল তাই তো মিমাগর বাইরে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ শেষ হয়েছে, এখন চলো বাড়ির দিকে চলো। না আব্বা, একটু কাজ আছে, তুমি যাও, আমি আসতেছি। বৌমা তুমি এনে, আর তোমার সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতাছি। কেন আম্মা, কি হয়েছে? তুই এর খবর কি? আপনার পোলার খবর কি, এটা আমারে কেন জিগাইতেছেন? আপনারাই তো ফোনে কথা কন, আর আপনাকে ফোন দিয়েই তো আমি কথা কই। আমার সাথে তার আলাদাভাবে কোনো কথা হয় নাই যে আমি জানবো উনি কেমন আছে, কি অবস্থায় আছে, কি খবর। না, আমি মনে করলাম যে তুমি আবার গোপনে গোপনে কথা কবি নাকি, ঘরের বউ তো কইতেও পারো কথা। আম্মা, আপনার খোসা মাইরা কথা না করলে কি ভালো লাগে না? কি আমি খুশা দেখো কথা কই, তার মানে আমার চরিত্রে দোষ, আমার সাফাই দোষ, আমি আবল তাবল কইই যাই না? তুমি কি কইতাছ আমারে? হ্যাঁ, কথাবার্তা যা কবা হিসাব করে কবা, আমি খুশা দেখো কথা কই না? আসলে আম্মা, আমি কিন্তু আপনার কথাটা ওইরকম ভাবে কই নাই, আপনি যেরকম ভাবে মনে করছেন। না, আমারে কও নাই, কোয়ার বাকি বানি কোনটা রাখলা, শাক দিয়া মাছ যাইকো না, মাথার চুল এমনি পাক ধরতাছ,
না, বয়স কিন্তু কম হয় নাই, 45 বছর বয়স হয়েছে। তুমি আমারে যা কব আমি তাই বুঝবো। আমারে সাবাই সাবাই কথা কও, আমি কুচা মারি না, কুচা মারি আমি। মুখে মুখে তর্ক করো, ইদানিং দেখি তোমার সাহস বাইরেই গেছে। হায়রে মানুষ, কইলাম কি আর দুনিয়ার কথা শুনে গেল। ভালোর জন্যই তো কইছি, কিন্তু ভালো কথাটাও গায়ে মাখলো না। কপালটাই খারাপ। কি গো, রাত কয়টা বাজে? এখনো তুমি ঘুমাও নাই? তুহিনের মা, মানুষের দেনা পাওনার চিন্তায় ঘুম আসতেছে না। এত টাকা মানুষ পাবে, ছেলেটাও তো টাকা পয়সা পাঠাচ্ছে না। এখন কি করি বলো তো? তুমি তোমার ছেলেরে একটু বুঝায় বলো না কিছু টাকা পয়সা পাঠাতে। আমি তো আর পারতাছি না। তুমি জানো তুহিনের মা, খালি লবণ আর আলু আনতে গেছি, দোকানদার দুনিয়ার কথা শোনাইলো আমারে। যা মুখে আসলো তাই বললো, কই আপনার ছেলে বিদেশ থাকে, আপনি বাকি খান কেন, টাকা দিতে পারেন না কেন? কি জবাব দেবো বলো? কি কমু আমি? তোমার পোলারে যখনই ফোন দেই তখনই তোমার পোলায় কয় কোম্পানিতে এই সমস্যা সেই সমস্যা, বেতন আটকা, বেতন দেয় না। তাহলে টাকা পাঠাবো কেমনে? আমার এই কথা কয়। তুইলেন মা, আমি বলি কি, বৌমারে একটু বুঝায় কও। বৌমা বললে যদি কিছু টাকা পয়সা দেয়। বৌমার কথা কইতাছ? সকালে একটুখানি কইছিলাম, তাইতে আমার অনেক কথা শুনাইছে। বৌমারে কি কম, তারপরও আমি কইয়া দেখি এটা কিছু করা যায় কিনা। চলো, রাত অনেক হইছে, ঘুমাবা। আও। কই গো, আরে তাড়াতাড়ি এসো একটু, পরে গেলে পরে তো বাজারে কিছু পামু না। নাও। কি কি আনম? কি কি আনবা মানে? ঘরে কি আছে? আরে চাল ডাল লবণ মরিচ কোনো কিচ্ছু নাই। তারপরে কাঁচা বাজার তো নাই। চাল কবে আনছিলে? কবে আনছিলে? এক বস্তা চালের মধ্যে এখন মনে হয় এক পা চাইলো নাই। সব আনতে হইব, যাও। কালকে না বাজার করলাম। কি কইলা তুমি? গতকালকে বাজার আনছো? কি বাজার আনছো তুমি? খাইলে ওই যে এক প্যাকেট লবণ আনছো আর কয়টা আলু আনছো, তাছাড়া আর কি আনছো? এডি কি হয় সংসারে? আর কি লাগে না কোনো কিছু? ভাত খাইতে ভাতের সাথে কি কাঁচা আনাজ লাগে না? বউ গো, আমার কাছে তো এত টাকা নাই, 200-300 টাকা আছে, এদিকে এত কিছু হইব? তাহলে এক কাম কইরো, রাস্তা দিয়ে আহার টাইমে ঘাস লতা পাতা যা পায় ওগুলা তুই লাইননি, আর গরুর মতো আমরা ওগুলাই খামনি। আর তোমার ফুলা বিদেশ যায় তো বাইসা গেছে, আমরা কি খাই না খাই, পড়ি না কেমনে থাকি, আমাকে অসুখ বিসুখ হইলো নাকি এর তো কোনো খোঁজ খবর নাই না। ও তো ওর মতো রয়েছে শান্তি মতে, আমরা মরে গেলে যাই, বাইসা থাকলে থাকি, এর না ওর কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি রাগারাগি করো না, দেখি ওদিকে দোকান থেকে একটু বাকি টাকি নিয়ে আনতে পারি কিনা। যে আরে বাবা, তুই হ বাবা, আমি আইসা পড়ছি। যাক বাবা, এসছস, ভালো করছস, নিশ্চয়ই লাগেজ ভরে টাকা পয়সা নিয়ে এসছস। আমিও বাজার যাচ্ছি, দেখ কটা টাকা দে, আমি বাজার করে নিয়ে আসি। তোমার কি আক্কেলগঞ্জ জীবনে হবো না? পুলাটা আমার কত দূরের থেকে কত জানি কইরা আইছে, ঘরে পর্যন্ত যাইতে পারলো না, একটু বিশ্রামও নিতে পারলো না, এর আগে টাকা চাইতাছো? আক্কেল ছাড়া মানুষ জানি কোনেকার। বাবা ঘরে যা, তুই একটু রেস্ট নে। আমি বাজার যাই। আরে তুমি কখন আইলা? এই মাত্রই আসলাম। তুমি কেমন আছো মুক্তা? আমি ভালো আছি। তোমার আইতে রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না, আল্লাহর রহমতে আমি ভালোভাবে আসি। বৌমা, পুলাটা অনেক দূরের থেকে আইছে, তুমি ওরে নিয়ে ঘরে যাও আর ঠান্ডা এক গ্লাস শরবত বানাই দাও। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি এখনই যেতেছি। ঘরে চলো। চলো। চাইলাম কি আর রইল কি, ছেলের মতো সুদে নিয়ে গেল গা।
আরে সিন্নিও বাড়া মোগলাও খারা। যাও নিয়ে যাও, আমিও দেখবো ওই লাকিজটা কখন খুলো আর জিনিসপাতি কি কি বাইর করো আর কেমনে বাপের বাড়ি পাচার করো। আমার চোখ খাইলে ওটার ভিতরেই থাকবো। কিরে তুই এই জায়গায় বসে রইছস আর ওদিকে তোর ভাই বিদেশ থেকে আইছে? ভাই আইছে আর আমি জানি না। তা জানবি কেমনে? তুই তো বাড়ির মধ্যে থাকস না, তুই থাকস হলো বাড়ির বাহিরে। শুন তোর একটা কথা কই, তোর ভাই বিদেশ থেকে যে লাকেজটা নিয়ে আইছে ওই লাকেজের মধ্যে অনেক কিছুতে আনছে, সোনা দানা টাকা পয়সা সবই আছে। তাকে তাকে খালি থাকবি যে ওই লাকেজ খুলে কোনসম আর অন্তিকে একটা জিনিস পাতিও জানি ওর বাপের বাড়ি পাচার না করতে পারে, এইটা নজরে নজরে রাখবি। মা এটা তুমি কি কও? ভাবির বাপের বাড়ি কি টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে? জাঙ্গ বাড়ি থেকে জিনিস নিয়ে তার বাপের বাড়ি পাঠাবো? আচ্ছা থাক, এত কথা কস কিনি কে? সবসময় এক লাইন বেশি বুঝছস। আমি তোরা যেটা কইছি সেটা করবি। মাগনা আলকারটা পাইলে মাইনসে কাপড়েও লাগায়, ছাড় দেয় না, তাই কই। মাগনা জিনিস যখন তখন পাচার করে দিতে পারে বাপের বাড়ি, চোখে চোখে রাখবি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবনি। কিন্তু মা, ভাই কি বিদেশ থেকে কি আমার নিকে কিছু সোনা দানা নিয়ে এসে? কয়দিন পর তো আমার বিয়া। আরে বাবা কি আনছে না আনছে, আমি তো লাকেজটা আনতে শুইতেই পারলাম না, একদম সিলের মতো সুদে নিয়ে গেল গা। এর জন্যই তো তোর কইতাছি যে চোখে চোখে রাখবি যে লাকেজটা খুলে কোনসুম আর ওই থেকে কি কি বাইর করে, একটা জিনিসও জানি না হরাবার পারে। এ দেখতে গেলাম তোর। আচ্ছা আমি দেখবনি। আরে দেখ মনে কই লব না, ভালো করে দেখান লাগবো, চোখে জানি আবার ছানি না পড়ে। বৌমা তুমি কি বলছিলা? হাব্বা ডাইকাইছি আইতেছি। আব্বা আমার ডাকছিলা? ডাকছিলাম। ব্যাপার হচ্ছে টাকা পয়সার দরকার তো, ওই দোকানে অনেক দেনা পড়ে গেছি। তারপরে মেয়েটার সম্বন্ধ হয়েছে, তোর অপেক্ষায় রয়েছি, তুই আসবি, টাকা পয়সা দিলে মেয়েটার দিন তারিখ ঠিক করব। তো এই জন্য বলছি টাকা পয়সা কি আনছোস দে, সোনা দানা কি আনছোস এগুলো দে, মেয়েটারে বিদায় করে দিই। আব্বা আমি তো কিছুই আনি নাই, তোমার কারণে আমি কইছি আমার 3 মাস থেকে কাম কাছে একেবারেই নাই, তাহলে আমি কেমনে করে কি কেন কও? কি রে, এটা একটা কথা বললি? বিদেশ থেকে কেউ খালি হাতে আসে? আর বিদেশ যায় কি জন্যে মানুষ? টাকা পয়সা কামানোর জন্যে। আব্বা পয়সা কামানোর জন্য যায় সেটা ঠিক আছে, আমিও তো 2 বছর কামাই করছি, আর সব টাকা পয়সা তো আমি বাড়িতেই পাঠাইছি, তাই না? সেই টাকা পয়সাগুলো কি হয়েছে? আর তোমার ঘরে আমি কইছি যে জায়গায় একটা সমস্যা হয়ে গেছে, এই কোম্পানি 2 বছর কাজ করার পরে কাজ একবারে শেষ হয়ে গেছে, তাহলে আমি অন্য জায়গায় কাজ টাজ খুঁজলাম, পাইলাম না। তাহলে না পাইলে কী করবো? আমি কি বিদেশে পয়সা মরমু? তার চেয়ে বরং আমি দেশে পড়ি, কোনো রকমভাবে বিমান ভাড়া টাকাটা ব্যবস্থা কইরা আমি এই দেশে আইছি। হ্যাঁ, টাকা পয়সা তুই যা কিছু কিছু দিছস তা তো কাজে লাগাইছি। মনে কর ঘর বাড়ি করছি, জমা জমি রাখছি, তারপরে সংসারে যে মানুষজন আছে খাওয়া দাওয়া খরচ লাগে না? কি দরকার আছে আহার? আইতি না বিদেশি থাকতি, বুঝছি বড়টা নাই পড়ছস, তাহলে এক কাম কর, তোর বড় কটে পয়সা দিবার নিকে দে কটা। মা এটা তুমি কেমন কথা কইতেছ? আমি বউয়ের টাকা নেই চাবুর মুখে, আর ওর টাকা কি লিগা দিব? আমি এই পর্যন্ত যে কটা টাকা পয়সা পাঠাইছি আব্বার অ্যাকাউন্টে পাঠাইছি, টাকাটা তাহলে ও কেমনে দেয়? ও এখন সে বুঝলাম, তার মানে তোর বাপের অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস, আমরা টেহা আবার 2 হাতে উড়ায় শেষ করে হালাইছি নাকি? এক কাম করতি, তোর বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতি, তাইলে একবারে সুন্দর জমা থাকতো, আর নয় হইতো না। মা এটা তুমি কেমন কথা কইতেছ? কোন ধরনের কথা কইতেছ? আমি তোমাকে বারবার করে কইলাম আমি একটা সমস্যার মধ্যে আছি, আমি দেশে আইছি পরের ঠিকা, বাবা আমার কাছে টাকা চায়, তুমি আমার কাছে টাকা চাও, 2টা মানুষের একটা মানুষ কোনো সময় আমার জিজ্ঞাসা করলাম না আমি কেমন আছি, কিভাবে থাকলাম, কিভাবে আমি দেশ পর্যন্ত পৌঁছাইলাম। এই কথাটা তোমাকে মুখ দিয়ে একবার আইলো না, তাই না? সবসময় শুধু টাকাটাই চিল্লা, তাই না? দেশে আইছস তান্ডা খামু কি? আমরা কি না খেয়ে মরমু? এক কাম কর, তার চাইতে কতটি দড়ি কিনা নিয়ে আয় বাজার থেকে, আর আমগো প্রত্যেকটার গলায় বাঁধে ওই চকে নিয়ে গরুর মতো হাসার দিয়ে আমরা ঘাস খামনি, তাছাড়া আর কি করবো? না মা, তোমাকে গরুর মতো ঘাস খাইতে হবো না, আমার গায়ে এখনো শক্তি আছে। আমি যেহেতু দেশে আই পড়ছি, আমি একটা চাকরি নিয়ে তারপরে সংসার কেমনি চালাইতে হয় আমি চালানোর ব্যবস্থা করতেছি। কদ্দুর যে খাওয়াবা ওইটা আমার বোঝা শেষ, এই 3 মাসে ওইটা আমি হারে হারে টের পাইছি, বেল পাকলে কোনোদিন কায়ের আশা নাই।
এটা তুমি কেমন কথা কইলা? আর এই কথাটা করার আগে একবার ভাবে চিন্তা করবা না? এই সংসারে কি 2-1 টাকা খরচ? অনেক টাকার ব্যাপার। এই টাকা তুমি কেমনে পাবা? আর চাকরির কথা কইতেছো, এইখানে তো কারোর সাথে তোমার কোনো যোগাযোগ নাই, তাহলে চাকরিটা তুমি কেমনে পাবা? একবার ভাইবা দেখো তো। এত ভাবলে কি চলবো মুক্তা? চাকরি আমি কেমনে পামো না পামো এই চিন্তা করলে তো আমার সংসার বাঁচবো না। টাকা পয়সা নাই, দেখলা না আব্বা কি সুন্দর করে হিসাবগুলো দিয়ে দিল, কোথায় কোন টাকা খরচ হয়েছে না হয়েছে, কী করছে না করছে। এখন শোনো, চাকরি পাইলে চাকরি করণ লাগবো, সেইটা যদি না পাই মাটি কাটন লাগবো, মাটি কাটবার না বলে আমার ভ্যান চালান লাগবো, আমার সংসারটা তো বাঁচায় রাখুন লাগবো। যাই বাইরের দিকে যাইয়া বন্ধু বান্ধবগুলোর কথা বইলা দেখি কোনো একটা চাকরির ব্যবস্থা আমি করতে পারি কিনা। আম্মা বসেন, কিছু কইবেন আম্মা? কমু বলতে যে কথা কমু কারে কমু, যারে কমু হের তো কোনো খবরই নাই। তুই তো মনে হয় বাজারে যায় আড্ডা দিতাছে, জায়গা তোমারই কই। শোনো, সংসারের মানুষজন বেশি, তুহিনও বিদেশ থেকে আয়া পড়ছে, কোনো টাকা পয়সা নাই। তাই কই কি তোমরা আজকের থেকে আলাদা থাকবা, আলাদা খাবা। তোমার শ্বশুর বুড়া মানুষ, এই এত বড় সংসারের ব্যক্তির মানুষ, খাওন খরচ তোমার শ্বশুরে চালাবার পাবো না। এর জন্য তোমরা আলাদা খাবা, আলাদা থাকবা। আম্মা আলাদা খাওয়ার কথা কইছেন ঠিক আছে, আলাদা নয় খাইলাম, কিন্তু আলাদা যে থাকতে কইলেন, আমরা কই থাকমু? কে রান্নাঘর নয় বড় আছে, জাগা জোগা খালি নাই, খড়ি দেয় একবারে বড়। গোয়ালঘর তো খালি আছে, এক মোড়া গরু ছাগল থাকে, আরেক মোড়া তো বইরেই থাকে, অনেক থাকা হারবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার ছেলে বাড়িতে হোক, তাহলে আমি কইতাছি আমরা আলাদাই থাকমুনি। কইলেই ভালো, আবার আউল বাজাও না। তোমাগো মতো বউগোর হাতে কথা কয় বড় ভুল। কিরে রানা, তুই আমার খাটে ঘুমাইছস কেন? তোমার খাট মানে? আম্মা তো কইছে আমার আজকে থেকে এই খাটে ঘুমাইতে। মা কইছে মানে? আচ্ছা ঠিক আছে, তোর ভাবি কই? ভাবি কই আমি জানি না, তুমি বাইরে খুঁজে দাও গা, আমি ঘুমামু, ডিস্টার্ব করো না। মুক্তা, মুক্তা, এই যে মুক্তা, আমি সারা বাড়ি খুঁজা মরতাছি, আর তুমি এই জায়গায় ছালা বিছাইতেছ। আচ্ছা তুমি ছালা বিছাইতেছ কি লিগা? এইখানে ঘুমামু, কারণ ঘুমানোর তো জায়গা নাই, এর জন্য সালা বিছাইতেছি। আজকে থেকে এখানে আমরা দুজন থাকবো। মুক্তা, তুমি কি আমার লাগে মস্কারা করতেছ যে হেনে ঘুমাবা দেখে ছালা বিছাইতেছ? দেখো আমি তোমার লাগি আর কি করতেছি না, এই যে একটু আগে আম্মা গেছিল, আম্মা যে আমার কইতেছে যে এতগুলা মানুষের খরচপাতি দেওয়া তাকে কষ্ট হয়ে যাইতেছে। আমাকে দুজনকে তারা আলাদা খাইতে গেছে, আলাদা থাকতে কইছে। আমাকে তার থাকার কোনো জায়গা নাই, আলাদা খাইতে পারবো ঠিকই, কিন্তু আলাদা তো ঘর নাই, কি করবো কাও? রাতটা তো পহাইতে হইব, এর জন্য আমি ছাগলের ঘরে সালা বিছে এইখানে ঘুমামো। আজকে থেকে আমরা দুজন এখানে ঘুমামো। আসলে কি আম্মা এই কথা কইছে? কেন আমার কথা বিশ্বাস হইতেছে না? আমি কি তোমার মিথ্যা কথা কইতেছি? হে কইছে দেখি তো আমি কইতেছি না, আমি কেন এখানে আমো কও তুমি? দেখো এত কথা বাড়ায় না তো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি বুঝতে পারতেছি তোমার এখানে ঘুমাইতে অনেক কষ্ট হইব, কারণ আমি জানি তুমি এই পরিস্থিতিতে কোনোদিনও থাকো নাই। কষ্ট হলে কি করার কও, তারপরে এখানেই থাকতে হইব। কপালে যেটা লেখন আছে ওইটাই তো হইব। হাজার কষ্ট হইলেও কোনো রকম তুমি একটু মানায় নেও। মুক্তা, কষ্ট আমার হইব না, কষ্ট হইব তোমার, কারণ আমি পুরুষ মানুষ, আমি প্রবাসে থাকি, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। জানো প্রবাসে কত কষ্ট করতে হয়। আরে কষ্ট তো হইব তোমার। তোমার বাপের সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, তার একটা মাইয়া তুমি। কষ্ট হইলে তোমার হইব, আর সব কিছুর জন্য আমি দায়ী। জানো মুক্তা, আমি যখন এই প্রবাসের কথাগুলো মনে করি না, আমার প্রচণ্ড খারাপ লাগে, আমার ভিতরটা একদম ভাঙা চুরা যায়। এই প্রবাসে আমি কত কষ্ট করছি, দিন কইনে রাত্রে রাত কইনে, দিন রাত এক কইরা পরিশ্রম কইরা
সেই পরিশ্রমের পয়সাগুলা আমি বাড়িতে পাঠাইছি। আর বাড়িতে আমার মাই কি করছে, ইচ্ছা মতো 2 হাতে ভাঙছে। আর আজকে আমি একটু বিপদে পড়ছি, আমার মায়ের পুরা রূপটাই বদলাই গেছে। আচ্ছা একটা জিনিস কেন বুঝতেছ না, দেও তো আমি টাকা পয়সা কষ্ট করে কামাই করে দেশে পাঠাইছি, তুই একটু হিসাব করে চল, হিসাব করে ভাঙ। তা না, এই যে আমার ছোট ভাইটা, ও কোন কাজটা করে কি করে জানো? এই ছোট ভাইটারে টাকা পয়সা যখন যা চাইছে তাই দিছে। ওর দামি ফোন লাগবো, ওর হুন্ডা লাগবো, ওর এইটা লাগবো সেটা লাগবো, সেই আমরা প্রবাসীরা সব আশা পূরণ করি। তারপরে যখন বছরের পর বছর বিদেশ থাকি, দেশে যখন ফিরে আহি, আসার পরে আমাকে জন্য কি জুড়ে জানো? ওই সব থেকে ভাঙ্গা যে ঘরটা, সেই ঘরটা বাজান। তুই তো বড় ভাই, তুই ওই ঘরটা নিয়েই থাক। তোর ভাই ছোট, কাম কাজ বুঝে না, কিছু করতে পারে না, ভালো ঘরটা ওর জন্যই থাক। সে কেন মুখটা কৌতো, এই জিনিসগুলো কেন হয় আমাগোর সাথে? মা কি পারতো না দুইজনের সমন্বয় করে ভাগ করে দিতে? প্রত্যেকটা বাবা মা যদি প্রবাসীর পাশে একটু সাপোর্ট দিত না, টাকা পয়সাগুলো একটু হিসাব করে রাখতো না, আমাকে মতো এই রেমিটেন্স যোদ্ধা না এত কষ্ট হইতো না। আমরা যে বছরের পর বছর কি কষ্টগুলা করি, এগুলার আমাকে মনে হইতো না। যে কষ্ট করে যা অর্জন করছি, আমার বাপ মাই তা গুছাই আমার জন্য রেখা দিছে। কিন্তু যখন আইসা কোনো কিছুই আর পাই না, তখন ভিতরটা একবারে ভেঙ্গা চিরা যায়। এই যে দেখো, সামান্য একটা বিপদের জন্য 3 মাস টাকা পাঠাইতে পারি নাই, কোনো কারণে দেশে আইসা পড়তে হয়েছে। তার জন্য তোমার আর আমার জায়গা হয়েছে এই যে গরু ছাগলের ঘরের সাথে। এইটা কি মাইনা নেওয়া যায় কও? এই দুঃখগুলো আমি কারে কমু? হইছে, ওই সমস্ত কথা মনে করে আর কষ্ট পাও না। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আর কপালে যেটা আল্লাহ লেখা রাখছে তাই তো হইব, কপালে লিখন তা সরানো যায় না। আচ্ছা তুমি এসো। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? কি হইছে? না কিছু হয় নাই, ঘুমাইতেছিল না আর কি। বুঝছি, তোমার অনেক ঠান্ডা লাগতেছে তাই না? এইখানে তো কিছু নাই কে যে তোমার গায়ে একটু সরাইয়া দিব। কেরা ফোন দিছে? আর বললো না, যে কোম্পানিতে আমি কাজ করতাম, আমার ওই বস ফোন দিছিল যে 3 মাসের বেতন আমাদের বাদ পড়ছিল, সেই বেতনটাও নাকি হয়েছে। আমার কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার চাইছে, টাকাটা আমার ইমার্জেন্সি পাঠিয়ে দিব। আর তার থেকে বড় সুখবর হইল, বড় একটা প্রজেক্টের কাজ আসছে, সেই কাজের জন্য আমাদের আবার ডাকছে। 7 দিনের মধ্যে আমাদের যাইতে হইবে। তাহলে এটা তো ভালো কথা, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাবা, তুমি কালকে সকালেই যাবা। হ্যাঁ মুক্তা, যাম। তো যাওয়ার আগে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি, তোমার আর এই বাড়িতে রেখা যাবো, তোমারে তোমার বাড়িতে রেখা যাবো। রেখা যাওয়ার পরে আমি মাস ধরে টাকা কামাই করে সব আমি তোমার অ্যাকাউন্টেই পাঠাবো, যেটি লাগবে তুমি খরচ করবা, বাদ বাকিটি তোমার রেখা দিবা। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা শুয়ে পড়ি, আর সকালেই আমি তোমার বাড়িতে দিয়াম। আচ্ছা ঠিক আছে। কিরে বাবা, কই যাস? বাবা আমি একটু মুক্তাগো বাড়িতে মুক্তারে নিয়ে যাইতেছি, ওইখানে মুক্তারে রাইখা আমি বিদেশে যাব। বিদেশ যাবি মানে? ক্ষমা, তোমাদের তো আমার একটা কথা বলাই হয় নাই। আমি যেই কোম্পানিতে থাকতাম, ওই কোম্পানির বস আমারে ফোন দিয়েছিল, যে কাজ টাইটকা ছিল ওই কাজের নাকি বিল হয়ে গেছে। 3 মাসের বিলটা আমারে পাঠাইয়া দিছি। আর একটা সুখবর হইল, ওই কোম্পানিতে বিশাল বড় প্রজেক্টের একটা কাজ হয়েছে, বহুত দিন কাজ করা যাবে। আমার ইমার্জেন্সিতে যাইতে বলতেছে, আমি সেজন্য টিকিট কাইটা ফেলাইছি। আল্লাহ বাসায় রাখলে আগামীকালকে চলে যাবো। এই তো মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। আমি তাহাজ্জুদ নামাজ পড়বার বইয়া আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি, কত দোয়া করছি, আল্লাহ আমাকে সংসারে অভাব অনটন দূর করো, আবার পুলাটারে একটা গতি করে দাও। আল্লাহ সকা আছে, এর জন্য তুই বিদেশ যায় আসছো, সুখবর আইছে, আল্লাহ রহমত করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিয়াই তাহাজ্জুদের নামাজ পড়ে কি দোয়া কান্নাকাটি করছেন ওইটা কিন্তু আমি ভালো করেই জানি।
আমার মেয়ের জামাইটা 2 বছর বিদেশ কষ্ট করে টাকা বাড়াইছে, আর আপনারা মস মসে বয়ে বয়ে খাইছেন। যেন বিদেশে একটু কষ্ট হয়েছে, ফিরত আহান লাগলো, তখন আমার মেয়ের জামাই আর মেয়েরা এই ঘরে জায়গা হয় নাই, ওইসে গোয়াল ঘরে। বিয়াই, আমি কিন্তু অগরে গোয়াল ঘরে থাকতে কই নেই। আমি রাগের মাথায় কইছিলাম তোরা আলাদা থাক, আলাদা খা। আর আমি তো মা কোনোদিন পুলার বোরে ওরম গোয়াল ঘরে রাখা হারে, এটা তো রাগের মাথায় অনেক কিছুই কয়। এইগুলা ধরে নিয়ে বয়ে থাকো নাকি কন? থামেন, আমি সবই তালুকদার, সবই জানি, সবই বুঝি। আব্বা, আপনি আইসেন ভালোই হয়েছে। তেরার কষ্ট করে আপনাকে বাড়িতে আমার যাওয়ান লাগলো না। আজকের থেকে মুক্তা আপনাকে বাড়িতেই থাকবো, আপনার কাছেই থাকবো। আল্লাহ দিলে আমার কম নাই। মুক্তা যদি সারা জীবন আমার বাড়িতে বৈশাও খায়, তাও ফুরাবো না। জামাই বাবাজি, তুমি অন্য নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যাও। মুক্তা, আমি যাই, তুমি দেখে শুনে থেকো। আব্বা, আমি গেলাম। মুক্তা চইলাই, এই বাড়িতে একটা সুতাও তো লাগবো না, সব আমি কিনে দেবো। চল আব্বা। বৌমা, তুমি কই যাবা? তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের আলো। তুমি কি না আমার এই ঘর অন্ধকার বানায় চলে যাবা? তুমি মা যাও না। আমি জানি যে আমি ভুল করছি, কিন্তু আমার ক্ষমা করে দেও না। আমার ভরা সংসারটারে শূন্য করো না। কি হইলো মা, এখনো দাঁড়াই রেছ? রাস্তায় গাড়ি হারে রয়েছে, চলে আয়। হয়েছে তো, এখন কষ্ট লাগছে। হ্যাঁ, ছেলে যখন বিদেশ থেকে টাকা পাঠাইছে, কচকচা টাকা মচমচ করে ভাঙছো, আর সেই ছেলে যখন আসলো তখন ওই গোয়াল ঘরের মধ্যে রাখছো। কি কষ্টটা নিতেছো। এখন বউ বাড়িতে নিয়ে গেছে, বাপের বাড়ি থাকবে, আর তোমারে মচমচা টাকা দিব না, বুঝছো?